ওদিকে পেনশন এবং অবসরকালীন এককালীন ভাতা বৃদ্ধির দাবিতে এবার রাজপথে নামলেন রাজ্যের অবসরপ্রাপ্ত এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকারা। ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তারা। তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরো বড় আকার নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মূল দাবি দুটি: অবসরকালীন এককালীন ভাতা বাড়িয়ে ন্যূনতম 5 লক্ষ টাকা করতে হবে এবং সম্মানজনক মাসিক পেনশনের ব্যবস্থা করতে হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পেনশন এবং অবসরকালীন এককালীন ভাতা বৃদ্ধির দাবিতে এবার রাজপথে নামলেন রাজ্যের অবসরপ্রাপ্ত এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকারা। ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তারা। তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরো বড় আকার নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মূল দাবি দুটি: অবসরকালীন এককালীন ভাতা বাড়িয়ে ন্যূনতম 5 লক্ষ টাকা করতে হবে এবং সম্মানজনক মাসিক পেনশনের ব্যবস্থা করতে হবে। পরে বাইরে এসে দেখলাম দারুণ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি লাইভে সুকান্ত দাস। সুকান্ত, এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, পেনশন এবং অবসরকালীন এককালীন ভাতা বৃদ্ধির দাবিতে এবার সরাসরি রাজপথে নামছে এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকারা। এর আগেও আমরা দেখেছি দফায় দফায় কখনো আশা কর্মী থেকে শুরু করে শিক্ষক মহল, যারা চাকরি প্রার্থী, তারা বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন। এবার এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকারাও পথে নামছেন, তারা ভাতা বৃদ্ধির দাবি করছেন। আর কি বলছেন, আর কি দাবি রয়েছে তাদের, কি জানতে পারছো? দেখো একেবারে অঞ্জনদা তাদের দেখো ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুতি পর্ব তারা কিন্তু সারছে। দেখো একদিকে যেমন এখানকার রয়েছে এসএসকে তাদের যে মূল দাবি রয়েছে, তাদের এককালীন ভাতা এবং তার পাশাপাশি 5 লক্ষ টাকা এবং তাদের যে ন্যূনতম ভাতা দিতে হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখো তারা একেবারে যে 70 থেকে 80 বছরের বৃদ্ধা থেকে তারা কিন্তু বসে তারা রীতিমতো তারা কিন্তু অঞ্জনদা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের পাশাপাশি এই যে ধর্মতলার যে রেলিং অর্থাৎ ওই চ্যানেলের সামনে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছে। দেখো আমি আরো দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে এখানকার আরো যে তারা কিন্তু একে একে আসছে এবং তাদের বিভিন্ন জেলা এবং রাজ্যের বিভিন্ন জেলার এবং দেশের রয়েছে যে বৃদ্ধ থেকে বৃদ্ধরা তারা কিন্তু অবসর। আমি একেবারে সরাসরি আমাদের ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। দেখো এখানকার তারা কিন্তু তাদের যে মূল যে দাবি রয়েছে, তারা কিন্তু সেই যে দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তারা কি বলবেন, আপনারা কেন এসছেন, কি বলবেন? দেখো আরো একজনের সঙ্গে এই যে আপনারা কেন কিসের দাবিতে এসছেন? অবসরকালীন 5 লক্ষ টাকা চাই, দিদির কাছে আমাদের আবেদন এবং ন্যূনতম ভাতা যেন আমাদের সেই দাবি নিয়ে আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এই যে তাদের যে মূল যে দাবি রয়েছে, তাদের যে দাবি একেবারে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছে এই ধর্মতলার যে আরো একজন দাদার সঙ্গে আমি কথা বলে নেবো। দাদা এই যে কি বলবেন? আমরা থেকে 2004 সাল থেকে এমএসকে তে কাজ করেছি, 2004 সাল থেকে এমএসকে তে কাজ করেছি এবং প্রথমে 2000, তারপর 4000, তারপর 8000 বিগত বামফ্রন্ট সময়ে। তারপরে দিদি আসার পরে আমাদের বেশ কিছুদিন পরে আমাদের যখন আমরা অবসর নিয়েছিলাম তখন আমাদের 13,000 টাকা আমাদের সাম্মানিক ছিল। আমার নাম আলাউদ্দিন, আমি দেগঙ্গা ব্লক থেকে এসেছি। দেগঙ্গা ব্লক থেকে আরেকটু কথা কিন্তু এই যে কি বলবেন, কিসের জন্য এসেছেন আজকের এই যে ওয়াই চ্যানেলের সামনে আপনারা ধর্ণা বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন, কি কারণ? আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসবো এই ধর্মতলার প্রধান আর বাসন্তী ব্লক থেকে। ধর্মতলার অর্থাৎ ওয়াই চ্যানেলের সামনে দেখো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন, এসে এই যে তাদের মূল যে দাবি, তাদের অবসরকালীন যে ভাতা এবং তার এবং ন্যূনতম তাদের দিতে হবে এবং 5 লক্ষ টাকা দিতে হবে। এই যে আপনি কোথা থেকে এসছেন, কি কারণে, কেন অবস্থান বিক্ষোভ করছেন, কি বলবেন? তার জন্য একটা ন্যূনতম
দেখো আরো একজন দিদির সঙ্গে কথা বলে নেবো। প্রথমে কথা হয়েছিল 10% যারা চাকরি করবে তারা 1 লাখ পাবে, তারপরে আবার আমি বাঁকুড়া থেকে এসেছি। আরো একজন দাদার সঙ্গে আমি কথা বলে নেবো। দাদা এই যে কোথা থেকে এসেছেন, কি আমি 12/7/2012 এসেছি। আমি এমএস এর একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি 2023 সালে জুলাই মাসে অবসর পেয়েছি। আমি গোড়াগুড়ি থেকে এই সরকার পরিচালিত কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা সাংঘাতিকভাবে বঞ্চিত, কারণ আমরা 65 পর্যন্ত অ্যাটেস্টে পাস করেছি, তার বিনিময়ে মাত্র 2007 সালে যে 1 লাখ টাকা ধার্য হয়েছিল সেইটাই আমি পেয়েছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাই আমরা আমার নাম সন্ন্যাসী ঘোষ। দেখো একেবারে তাদের যে মূল যে দাবি রয়েছে 5 লক্ষ টাকা এবং বেশ অবসরকালীন সুকান্ত, বুঝতে পেরেছি এই জায়গাতে সরাসরি তাদের ক্ষোভ এবং তাদের মূল যে দাবি সেই জায়গাগুলো অনেকটাই বোঝা গিয়েছে। অবসরকালীন 5 লক্ষ টাকার তারা দাবি করছে, যেটা 2023 সালে যিনি রীতিমতো রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তি মাত্র 1 লক্ষ টাকা পেয়েছেন, এমনটাও তাদের অভিযোগ রয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত সঙ্গে থাকার জন্য।